আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন 2025-27 উপলক্ষে মিজান ইকবাল পরিষদ এর সদস্য সঙ্গে কথা বলতে। আমরা কথা বলছি MMA কবির সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন 2025-27। আমরা সরাসরি প্রশ্ন চলে যাব। আপনি কেন মনে করেন মিজান ইকবাল পরিষদ এই মুহূর্তে অ্যাসোসিয়েশন পরিচালনার জন্য সঠিক নেতৃত্ব দিতে পারবে? দেখুন, মিজান ইকবাল পরিষদে আমরা যে প্রার্থীগুলি দিয়েছি, প্রতিটা প্রার্থী মাঠ পর্যায়ে তারা অনেক কাজ করেছেন এবং ওনারা খুব উদ্বোধনী। তো আমি মনে করি ওদেরকে আপনারা আমাদের সদস্যরা নির্বাচিত করলে ঐক্যবদ্ধভাবে অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়ার জন্য ওনারা প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমি বলবো যে মিজান ইকবাল পরিষদের প্যানেলের প্রতিটা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য থাকবে, যে অনুরোধ থাকবে। আপনার অনুরোধ আশা করি যারা ভোটার আছেন সবাই আমলে নিবে। আমার দ্বিতীয় প্রশ্নটা থাকবে, নির্বাচিত হলে আগামী 6 মাস, নির্বাচনের পরে 6 মাস আপনারা মূলত কোন 3টি কাজকে প্রাধান্য দিবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমাদের প্রতিটা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে গভর্নমেন্টের সাথে ট্যাক্স ইস্যুতে কিছু প্রবলেম হয়ে গেছে। তো আমাদের প্রথম লক্ষ্যটাই থাকবে হচ্ছে যে এই ট্যাক্স পৌরসভা সিটি কর্পোরেশনের সাথে বসে এই ট্যাক্স ইস্যুগুলো সমাধান করে একটা পর্যায়ে নিয়ে আসা, যাতে আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের আরেকটা উদ্যোগ হচ্ছে বিলবোর্ড কোম্পানিগুলোকে আরো আধুনিকরণ করে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসার জন্য এটা একটা উদ্যোগ আমাদের থাকবে। আরেকটি হচ্ছে যে এই মুহূর্তে বিলবোর্ড একটা অস্থির একটা পর্যায়ে চলছে। আমরা এটাকে উদ্যোগ দেবো যে এই অস্থিরতা থেকে গুছিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এটা আমাদের লক্ষ্য থাকবে। আমাদের প্রতিটা ব্যবসায়ী যাতে এটার সুফল ভোগ করে। বর্তমানে বিলবোর্ড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি এবং এই চ্যালেঞ্জটি আপনারা কিভাবে মোকাবেলা করতে চান? সবচেয়ে এখন যে বড় চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে সরকারের সাথে আমাদের বিভিন্ন ইস্যুতে একটা দূরত্ব সৃষ্টি হয়ে আছে। তো আমরা চেষ্টা করব আমাদের এই মিজান ইকবাল পরিষদটা জয়ী হতে পারলে আমরা গভর্নমেন্টের সাথে বসে এই অস্থিরতাটাকে নিরসন করে একটা সুন্দর পরিবেশ দেওয়ার। আপনার পরিষদ কিভাবে অন্য পরিষদ থেকে আলাদা? ভোটাররা কেন আপনাদেরকে বেছে নেবে? আমি আপনাকে এই প্রশ্নটা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পরিষদটা আপনি ওইভাবে যদি দেখেন, আমরা প্রতিটা আমাদের সদস্যদেরকে ওইভাবে দিয়েছি, প্রতিটা সদস্যই উদ্যমী এবং অ্যাসোসিয়েশনের প্রাণ, অ্যাসোসিয়েশনকে ভালোবাসেন, যার জন্য এই পরিবারটা যদি নির্বাচিত হয়ে আসতে পারে, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে অ্যাসোসিয়েশনকে একটা সুন্দর একটা পরিবেশ দিবে, অ্যাসোসিয়েশন প্রতিটা সদস্য যাতে ব্যবসায়ী বান্ধব হতে পারে, এই কাজটুকু আমরা করে দেবো ইনশাল্লাহ। আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, অ্যাসোসিয়েশন একটা ব্যবসায়িক সংগঠনের প্রাণ। অ্যাসোসিয়েশনকে ভালো রাখতে হলে একটা ভালো পরিবার প্রয়োজন। আমি ওদেরকে বলবো, সবাইকে বলবো, অনুরোধ করব, মিজান ইকবাল পরিষদকে আপনারা ভোট দিন, জয়যুক্ত করুন। আগামী দিনগুলোকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তার জন্য একটা বড় একটা সাপোর্ট আমাদের প্রয়োজন। আপনারা ভোট দিয়ে সেই সাপোর্টটা দিয়ে যান। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। দর্শক মন্ডলী, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আজকের কথোপকথন থেকে ভোটাররা গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছেন। সিদ্ধান্ত নিন জেনে, বুঝে এবং দায়িত্ব নিয়ে। আপনার ভোট অতি মূল্যবান। শুভকামনা রইল সকল প্রার্থীদের এবং সকল ভোটারদের। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।